জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যেকটি স্যাটেলাইট চ্যানেল থেকে প্রাথমিকভাবে বলে দেওয়া হয়েছে কোনো লাইভ যাবে না, কোনো ভিডিও যাবে না, কোনো সহিংসতার ফুটেজ যাবে না। তার মানে জুলাই গণ অভ্যুত্থানে স্যাটেলাইট চ্যানেল কিন্তু এই আন্দোলনকে প্রথম প্রচার করতে পারে নাই। ঠিক তখন এই মাল্টিমিডিয়া সাংবাদিকরা এই একটা মোবাইল ফোন দিয়ে আড়াল থেকে এইভাবে ভিডিও করেছে বলেই আমরা দেখতে পেয়েছি একটাকে গুলি করে একটাই সরে বাকিটি দাঁড়িয়ে থাকে। সুতরাং এই যে বাক্য এসেছে শুধুমাত্র মাল্টিমিডিয়া সাংবাদিকদের কারণে। সুতরাং জুলাই গণ অভ্যুত্থানের পরে মাল্টিমিডিয়া সাংবাদিকদের কতটুকু মূল্যায়ন করা হচ্ছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করব মাল্টিমিডিয়া সাংবাদিকদের সেই অবদানকে মূল্যায়ন করা হবে এবং সাংবাদিক ভাইয়েরা যেন আগামীতে আনিস আলমগীর না হয়ে ওঠে, তারা যেন ফারজানা হয়ে না ওঠে, সেজন্য তুরাবের মতো সাংবাদিকদেরকে প্রমোট করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের সাংবাদিকদেরকে প্রমোট করতে হবে। আমরা অনুরোধ করব আগামী সপ্তাহে সাংবাদিক গ্যালারি নামে একটি গ্যালারি প্রতিস্থাপন করা হবে, যেই গ্যালারিতে দীর্ঘ 16 বছরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে সকল সাংবাদিকরা লড়াই করেছেন সেই সাংবাদিকদের চিত্র থাকবে, তাদের অবদান থাকবে এবং যে সকল চ্যানেলকে হাসিনা বন্ধ করে দিয়েছিল সেই চ্যানেলগুলোর নাম উল্লেখ থাকবে। ফেলানি হচ্ছে সীমান্ত হত্যার বিরুদ্ধে লড়াই করতে যাওয়া মূর্তমান প্রতীক। ফেলানি আমাদেরকে সীমান্ত হত্যার বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছে। তার মানে ফেলানিকে যে সরিয়েছে, ফেলানির অবদানকে যারা মাইনাস করতে চেয়েছে, তারা সেই ব্যক্তি যারা হাসিনাকে আপা আপা বলে গণভবনে হাসিনার পা চেটেছে, হাসিনাকে বলেছে যে আপনি বলেন মুক্তিযুদ্ধের নাতিপুতিরাই তো মেধাবী। এই প্রশ্ন যারা করেছিল সেই সাংবাদিকদেরকে আজকে প্রমোট করা হচ্ছে। তো সেই সাংবাদিকদেরকে প্রমোট করা হয়েছে বলেই তো আজকে ফেলানির মোরাল চলে গেল, ফেলানির অবদান চলে গেল, কিন্তু বাংলাদেশের কোনো স্যাটেলাইট চ্যানেল এটা নিয়ে একটা প্যাকেজ করে নাই। সুতরাং আপনারা তো এখনো অনেক সাংবাদিক বাংলাদেশকে ভালোবাসেন, কিন্তু হাউসগুলো আপনাদের সেই সুযোগ দেয় না। রয়ের প্রধান বাংলাদেশে এসেছে শুধুমাত্র বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকে পাকাপোক্ত করার জন্য।